আচ্ছা, এই এআই পিন কি জিনিস? খুব ট্রেন্ডিং দেখলাম। তুমি কি হিউম্যান ইনকর্পোরেটেডের যে এআই পিন তার কথা বলছো? না না, অ্যাপল যে নতুন এআই পিন ডেভেলপ করছে, টেক সাইটগুলো তো এই নিউজ দিয়ে সয়লাভ। আচ্ছা, অ্যাপোলো নিয়ে আসছে এআই পিন। বাহ। হ্যাঁ, তারা বলছে এই পিনের মধ্যে নাকি ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার সব থাকবে। এইটুকু একটা ডিভাইস, মানে কিভাবে কাজ করবে বুঝতে পারছি না। কেন, এখানে কি কি থাকবে এটা থেকে তো বোঝা যাচ্ছে। যেমন ক্যামেরা দিয়ে আশেপাশে ছবি ভিডিও ক্যাপচার করবে, তারপর মাইক্রোফোন দিয়ে অডিও, আর স্পিকার থাকবে হচ্ছে পিন, যাতে মানুষের সাথে নিজে থেকে কমিউনিকেট করতে পারে তার জন্য। বাহ, ভালো তো। কিন্তু এই কাজগুলো তো আইফোন কিংবা অ্যাপল ওয়াচও করতে পারে, তাহলে এআই পিন দরকার কি? হ্যাঁ, কিন্তু আইফোন কিংবা অ্যাপল ওয়াচ তো কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে না, কিংবা তারা কিন্তু কমান্ড দেওয়া ছাড়া কোনো ধরনের কাজও নিজে থেকে করতে পারবে না। কিন্তু এআই পিনগুলো এই কাজটা করতে পারবে নিজে থেকে, আর তারা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভও থাকবে। এখানে তো এআই এর খেলা। আচ্ছা, তার মানে আমি যা দেখবো বা শুনবো, এটাও সেটা দেখবে এবং শুনবে। তার চেয়ে বড় কথা, তোমার তো সব মনে থাকবে না, কিন্তু তোমার আশেপাশে কি ঘটছে এটা কিন্তু এই পিনগুলো সার্ভারে সেভ থাকবে। বাহ, এটা তো দারুণ জিনিস। 2027 সালে নাকি এটা বাজারে আসতে পারে। আচ্ছা, অ্যাপল কি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েছে এটা নিয়ে? না, কিন্তু বিশ্বজুড়ে টেক সাইটগুলো বেশ সরব। দ্য ইনফরমেশন, ভার্জ, নিউরন, ওয়ার্ড, এমনকি ফোর্বস এবং এন্টারপ্রেনারও এআই পিন নিয়ে নিউজ করেছে। আচ্ছা, এই এআই পিনের কনসেপ্টটা তো একেবারে নতুন, তাই না? না না, এই যে এর আগে আমি হিউম্যান ইনকর্পোরেটেডের কথা বললাম না, ওরা মানে অ্যাপলের দুজন সাবেক কর্মী, তারা এই স্টার্টআপটা চালু করেছিল। এটা কিন্তু তাদের কনসেপ্ট, 2024 সালে বাজারে নিয়ে এসেছিল এই প্রোডাক্টটা। কিন্তু অনেকগুলো মানে অনেক ধরনের গ্লিচ ছিল, এই কারণে খুব একটা জনপ্রিয় হয়ে ওঠে নাই, আর শেষ পর্যন্ত এইচপি এই স্টার্টআপটা কিনে নিয়েছিল। আচ্ছা, অ্যাপল তাহলে এবার দেখিয়ে দেবে কিভাবে এই ডিভাইসগুলো বানাতে হয়। হতে পারে, আবার তাও হতে পারে যে অ্যাপলও পারলো না, কারণ এখন কিন্তু গুগল, মেটা সবাই তাদের এআই ডিভাইসগুলো কাইন্ড অফ ডেভেলপ করার ট্রাই করতেছে, এটা নিয়ে কাজ করছে। আর সেদিক থেকে বলতে গেলে কিন্তু অ্যাপলের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, সে কিন্তু চ্যাট জিপিটি কিংবা জেমিনা এগুলো থেকে পিছিয়ে আছে। অ্যাপল তো সিরি ডেভেলপ করার কাজ করছে, তারা এটাকে জেমিনাই কিংবা চ্যাট জিপিটির মতো চ্যাটবট বানাতে চায়। ও, তাহলে এআই প্রতিযোগিতায় এগিয়ে যেতে অ্যাপল সব ধরনের কাজই করছে। কিন্তু এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই যে এই টাইপের এআই ডিভাইসগুলো কিন্তু প্রাইভেসি লঙ্ঘন করার অনেক অনেক বেশি রিস্ক রাখে। হ্যাঁ, ঠিক বলেছো। নতুন পৃথিবী আর নতুন নতুন সমস্যা।